গণভবন থেকে লুট হয়ে যাওয়া শেখ হাসিনার পোষ্য মার্জার আবার ফিরে এসেছে গণভবনে। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরেই শুরু হয় গণভবনে লুটপাট। বোনের হাত ধরে দেশ ছাড়লেও বিমানে ঠাঁই হয়নি তার দুই পোষ্যর। বাংলাদেশেই থেকে গিয়েছিল হাসিনার প্রিয় পার্সি বিড়াল এবং জার্মান শেফার্ড কুকুরটি। এদিকে উন্মুক্ত জনতা গণভবনের রাজহাঁস, খরগোশ, মাছ, শারমীয়দের সঙ্গে গণভবন থেকে লুট করে নিয়ে গিয়েছিল হাসিনার প্রিয় সেই পার্সি বিড়ালও। অন্যান্য ছবি ভিডিওর মতো লুট হয়ে যাওয়া সেই বিড়ালের ছবিও মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর তারপরেই গণভবনের অন্যান্য জিনিসের সাথে খোঁজ পড়ে সেই পার্সি বিড়ালেরও। লুট হয়ে যাওয়া গণভবনের প্রায় অনেক জিনিসই একে একে ফেরত আসতে থাকলেও খোঁজ মিলছিল না সেই পার্সি বিড়ালের। অবশেষে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক মাধ্যমে জানিয়েছে, শেখ হাসিনার বাসভবন থেকে লুটের পর ৪০,০০০ বাংলাদেশি টাকায় বিক্রি করা হয়েছিল সেই বিড়ালটিকে। অবশেষে বিশেষ নিরাপত্তা বাহিনী তাকে ফিরে এনেছে। সেই সাথে গণভবনে ফিরেছে হাসিনার প্রিয় জার্মান শেফার্ডটিও। ফেসবুকে একটি পোস্ট দিয়ে অভয়ারণ্য নামের ওই সংগঠনটি জানায়, শেখ হাসিনার বিড়ালটিকে ফেরানো হয়েছে গণভবনে। সেই সাথে জার্মান শেফার্ড কুকুরটিকেও ফেরানো হয়েছে। শাম্মী ইসলাম নীলা নামে এক মহিলার কাছে ছিল সেটি। সেই সাথে সংগঠনটির তরফ থেকে আরও জানানো হয় যে যেসব পশু পাখি গণভবন থেকে লুট করা হয়েছিল তাদের ফেরানোর চেষ্টা করছে তারা। শুধু তাই নয়, ওই পশু পাখিদের যাতে যত্ন হয় সেদিকেও নজর দিয়েছে তারা। তাছাড়া সেই সংগঠনের উদ্যোগে গণভবনে ওই পশু পাখিদের যিনি যত্ন আত্তি করতেন তাকে ফিরিয়ে আনা হয়েছে। প্রয়োজনে পশু পাখিদের চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে। যারা গণভবন থেকে পশু পাখি লুট করেছেন তাদের অবিলম্বে সেগুলি ফেরত দেওয়ার অনুরোধ করেছে সংগঠনটি। গণভবনের ফটকে রক্ষীর হাতে সেগুলো তুলে দিতে বলা হয়েছে। যারা নিজেরা গণভবনে যেতে চান না তাদের কাছ থেকে এই সংগঠনের সদস্যরা পশু পাখি সংগ্রহ করে ফিরিয়ে দেবে। একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে। এদিকে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, দেশ ছেড়ে চলে গেছেন। এমন খবরের পরেই গত সোমবার বেলা ৩টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢুকে পড়ে অসংখ্য মানুষ। গণভবনের ভেতরের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয় লুটপাট। সেখান থেকে পোষা প্রাণী, শেখ হাসিনার শাড়ি, আসবাবপত্র সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায় অনেককে। হামলাকারীদের থেকে রক্ষা পায়নি গণভবনের চত্বরে ঘুরে বেড়ানো পশু পাখি, রাজহাঁস, খরগোশ, ছাগল, বিড়ালও। কাঁধে কোলে তুলে অনেককেই বার হতে দেখা গিয়েছে। সেই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন পশুপ্রেমীরা। তারপর অনেকেই ফিরিয়ে দিয়েছেন হাসিনার কিছু পোষ্য। তালিকায় রয়েছে বিড়াল এবং কুকুর, তবে তার গোল্ডেন রিট্রিভারের এখনও কোনো খোঁজ মেলেনি। এদিকে সোমবার সকাল থেকেই সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লং মার্চ টু ঢাকা সফল করতে রাস্তায় নেমেছিলেন কয়েক লক্ষ আন্দোলনকারী ও সমর্থক। এরপর দুপুর ২টা নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তেই আন্দোলনকারীরা মিছিল নিয়ে গণভবনে প্রবেশ করেন। তারপরই কার্যত শুরু হয়েছিল অবাধ লুটপাট ও ভাঙচুর।